জাপানি পুঁটি ব্রিডিং করাচ্ছেন। এছাড়া সাদা মাছ, শিঙি মাছ সেগুলোর তো প্রস্তুতি আছেই। বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমি একটা হ্যাচারিতে চলে এসেছি, আর এখানে কিন্তু জাপানি পুঁটির ব্রিডিং চলছে। এনারা সব মাছই করেন, সাদা মাছ প্লাস শিঙি মাছও করবেন না? আচ্ছা, তার আগে আমি দাদার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো। দাদা একটু আগে আসুন, আপনার পরিচয়, নাম আর এই জায়গাটার নামটা যদি একটু বলেন। আমার নাম হাকিম বিশ্বাস। আচ্ছা, গ্রাম আমুলিয়া। আচ্ছা, দক্ষিণ আমুলিয়া। আচ্ছা, আমি এই ছোট মাছের আগে বাচ্চা এনে বিক্রি করতাম। হ্যাঁ, সেখান থেকে আমার চেষ্টা কিছু পুকুর নিতে মানে কটা পুকুর ছিল? এখন বর্তমান একটা করে নিতে এখন 18টা পুকুর আছে, প্রায় 120 বিঘার মতন জলাকার। এই বছরে শুরু হয়ে গেছে ব্রিডিং কি? হ্যাঁ, এই সবাই শুরু করলাম। শুরু করলাম। কি মাছ করার ইচ্ছা আছে দাদা? জাপানি পুঁটি, সরপুঁটি, হ্যাঁ, বাটা, রুই, মৃগেল, কাতলা, আচ্ছা, ব্রিগেড, সিলভার, 5 ট্যাংরা, এইসব মাছগুলো সবই ব্রিডিং করবেন? সমস্ত রকম মাছ আমাদের এখানে। আপনি নিজে চাষের জন্য করেন নাকি বিক্রিও করেন? বিক্রিও করি, চাষের জন্য করি। আমার তো এত লাগে না। আমার নিজস্ব বহুত পুকুর আছে, আর নিজস্ব বহুত ডিম লাগে, তার জন্য আমি ছোট করে এখন। আর এইটা কি নিজেরাই মানে শিখে গেছেন? হ্যাঁ, আমি আছে কারোর কাছে ট্রেনিংও দেয়নি। আমি আমার বাবা হচ্ছে পাশে ছিল, আমাকে ব্যাপক হেল্প করেছে। আচ্ছা আচ্ছা, তার সহায়তা। তো এখানে কতদিন রাখেন? এখানে আমি মাছ তোমার ইনজেকশন করে 72 ঘন্টা পরে পুকুরে এটা ট্রান্সফার করেন? পুকুরে ট্রান্সফার করতে। এখানে কিন্তু জাপানি পুঁটির ব্রিডিংটা আমি আজকে দেখাবো বন্ধুরা, যেহেতু ওনারা ধরে রেখেছেন, আর সেরকম টাইমেই আমি ওনাদের বাড়িতে এসেছি। তো দেখুন, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবেন। তো বন্ধুরা, দাদার দেখুন অনেকগুলোই চেম্বার আছে, তার মধ্যে কিন্তু এইদিকে দুটো আর ওইদিকে কয়েকটা দেখছিলাম না? তিনটে। আর জলের ট্যাঙ্ক উপরে আছে না? উপরে এই দিকটা আছে, আমি ওই দিকটা দেখাতে পাচ্ছি না। আর এই মাছটা কিভাবে ব্রিডিং করছেন একটু যদি আমাদের বলেন দাদা। মাছটা প্রথমে আমরা পুকুর থেকে কালেক্ট করছি। হ্যাঁ, কালেক্ট করে গোলায় তুলছি। 6 ঘন্টার সাওয়ার দিতে হয়। এখন সাওয়ার দিচ্ছেন? যেটাকে ছেড়ে দিলে বার হবে। হ্যাঁ, 6 ঘন্টা পরে যে ওরা খাদ্যগুলো থাকে সেগুলো হচ্ছে বমি করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বমি করে দিলে ময়লাগুলো বার হয়ে যায়। আচ্ছা, এবারে ওইটা 6 ঘন্টা পরে এবার আমরা ইনজেকশন করব। আপনার কাছে যে ইনজেকশনটা নিলাম, যে আমি দিলাম আর কি, হ্যাঁ, ওই ওষুধটা আমি ওভাসিস দিয়ে করব। একবারই করেন কি? একবারই করব। আচ্ছা আচ্ছা, এবারে 6 ঘন্টা পর থেকে ডিম দেওয়া শুরু করবে। আর ওই ময়লাটা যদি 6 ঘন্টা যদি সঙ্গে মাছ তুলে কালেক্ট করে যদি ইনজেকশন করা হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপর কি একবার জল চেঞ্জ করে দেন, ময়লাটা বার করে দেন? না, ময়লা বার করতে হয় না, একেবারেই। আচ্ছা, ওই যে 6 ঘন্টা আমি যে তুলে রাখবো, 6 ঘন্টা পরে ডিমটা ছাড়লো কি? হ্যাঁ, ওই ময়লা উগড়ে দিবে, যত ময়লা খেয়ে থাকবে। আচ্ছা, 6 ঘন্টা পরে এর মধ্যেই আছে ন্যাচারাল ব্রিডিং করবেন না স্টিপিং করে? এটা ন্যাচারাল ভাবে করবেন, তাই তো? আচ্ছা, ছেলে মেয়ে কটা করে নিচ্ছেন? ওই একটা ফিমেল নিলে একটা মেল দিতে হবে। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে আপনি এখন মেল শর্ট হয়। 6 ঘন্টা পরে ডিম দেওয়া শুরু করে কি? তারপরে সকালে উঠে আপনি এগুলো বার করে নেন? বার করে নেন, তারপরে এই শাওয়ার চলে, তাই তো? হ্যাঁ, তারপর শাওয়ার চলে। এই দুই দিক থেকে শাওয়ার বন্ধুরা। এটা এখন বন্ধ আছে, ছাড়লে একটু আওয়াজ হবে। এটা এই সাইডে আপনি নেট দিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, নেট দিয়ে দেবো। এটা ঘরে আছে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে জলটা পড়বে, সারা রাত পড়বে, তাই তো? আর ডিমটা ছেড়ে দেবে। এর গায়ে নেট জড়াবেন, তাই তো? ওভারফ্লো হয়ে ওখান দিয়ে জলটা বার হয়ে যাবে। এই তো প্রসেস, মানে খুব ইজি প্রসেস। হ্যাঁ, ওইভাবেই কি চলতে থাকবে 3 দিন? ওই বিঘেই চলবে, 72 ঘন্টা চলবে। 72 ঘন্টা। আচ্ছা, এর মধ্যে তো খাবার দেবেন না? না, খাবার লাগে না। খাবার লাগে না? আচ্ছা, পুকুরে গিয়ে খাবার পড়বে, তাই তো? 72 ঘন্টা পরে। এটা কি সব মাছের ক্ষেত্রে সাদা মোটামুটি একই? হ্যাঁ হ্যাঁ, সব মাছ পুকুরে তৈরি করতে হয়। আচ্ছা, পুকুরতে এই যে ডিমটা যাবে পুকুরে মোয়া মেরে আপনার চুন মারতে হবে। চুন মেরে প্রথম পয়জন মারতে হবে, পয়জন মেরে পুকুর পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এবারে দেখা যাচ্ছে ওই পুকুরে আপনি মোয়া খোল দিলেন, চুন দিলেন, দিয়ে এবারে ওই ডিমটা
এই কোমর থেকে বুক জল হয়ে যাবে, হ্যাঁ তখন এইবারে ডিমটা ফেলতে হবে, 2.5 থেকে 3 ফুট পর্যন্ত পরিষ্কার জলে ফেলতে হবে, কোনো পোকা টোকা যেন না থাকে। আচ্ছা, ডিমটা কি করে কালেক্ট করেন সকালে? সকালবেলা যখন মাছটা যখন ডিম ছেড়ে দেয় হ্যাঁ তখন আমি হচ্ছে যে নেট নেই, হ্যাঁ। নেটে নেট দেওয়া থাকে, হ্যাঁ এবার এখানে নেট ধরি আর এই যে পাইপ আছে হ্যাঁ হ্যাঁ এই মুখে লাগানো থাকে, হ্যাঁ, ওখান দিয়ে জল বার হয়। হালকা করে সরে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরে যাওয়ার ফলে এবারে নেটে পুরো ডিমটা থেকে চলে আসে আর মাছটা এক সাইডে এক সাইডে শুয়ে থাকে। নেটটা নেট, ডিস্টার্ব করে না। আচ্ছা, নেটে ধরে ডিমটা কি অন্যটা? ডিমটা এবারে পরিষ্কার ডিম আমি ওতে এবারে পাশের জায়গায়। হাত থেকে পাশের চেম্বারে ওই একইভাবে জল চালিয়ে শাওয়ার চালিয়ে 72 ঘন্টা রাখবেন। 72 ঘন্টা ওই দিকেই থাকবে। এই হচ্ছে প্রসেস। তো বন্ধুরা বুঝতে পারলেন, খুব কঠিন না, বেশিরভাগ মাছেরই একই নিয়ম। বন্ধুরা দেখুন, হাকিমদার বাড়ি এইদিকে, আর পুকুরটাই দেখুন রাস্তার এই পারেই আছে। আর এখানে দেখুন ভাত রান্না হয় কি? হ্যাঁ, ভাত রান্না এই মাছের এটা কি রোজ খাওয়ানো হয় কি? একদিন বাদ একদিন দেওয়া হয়, ও, ওই চাল এখানে রান্না করা হয়। কন্ট্রোলের চাল কি? কন্ট্রোলে কেনাও, আচ্ছা আচ্ছা। আর এখানে কটা পুকুর আছে আপনার? এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা, এই একই জায়গায় 11টা পুকুর একদম আছে? পরস্পর। সেখান থেকে প্রায় সেই মাটি কুমড়া কাছাকাছি কোল, অনেকটাই, তাই তো? হ্যাঁ, পরপর আছে হ্যাঁ, সব পরস্পর পুকুরগুলো। একদম সব পরস্পর। আচ্ছা আচ্ছা। সব পুকুরে কি কি মাছ আছে আপনার? মাছ আছে রুই, কাতলা, মৃগেল, সিলভার, ব্রিকেট, আমেরিকান, আচ্ছা, 5 ট্যাংরা, রূপচাঁদা, সবলা রকম। বাটা, তারপরে ডিম ফোটান সব রকমই? হ্যাঁ, সব রকমই। তারপর গলদা চিংড়ি আছে, আচ্ছা আচ্ছা। বিভিন্ন রকম মাছ, মানে সাদা জাতীয় মাছ, সমস্ত মাছটাই আমার এখানে পাওয়া যাবে। ঠিক আছে, আপনি তো মোটামুটি বললেন সবে শুরু হচ্ছে, এখন তো বেশি মনে হয় দেখানো যাবে না বা বলাও যাবে না। ভবিষ্যতে যদি আসতে পারি, হ্যাঁ? 15 দিন পরে আসলে আপনার বাচ্চা থেকে আরম্ভ করে সব দেখিয়ে দেবো। আচ্ছা দাদা, মিলে করুন। আমি, হ্যাঁ, শুভকামনা রইল আপনাদের জন্য। ভালো থাকবেন। হ্যাঁ।